আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বাঙালির ঘরে ঘরে অতি পছন্দের একটা রেসিপির নাম হচ্ছে আলু গোস্ত। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তবে রেগুলার যদি আলু গোস্ত একইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু সেই স্বাদটা একঘেয়েমি চলে আসবে। অনেক বেশি টেস্টের সাথে এমন কিছু টিপস থাকছে, এই আলু গোস্তের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। আজকের রেসিপি ফলো করে রান্না করলে আলু গোস্তের এই স্বাদটা মুখে লেগেই থাকবে। চলুন দেখি তাহলে। তো সবার প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস 1 কেজি। কিছুটা চর্বিযুক্ত মাংস নিয়েছি, তাহলে মাংস অনেক বেশি ময়েস্ট হয় এবং রান্নার টেস্টও অনেক বেশি হয়। আর আলু নিয়েছি বড় সাইজের 4টা। তো এগুলোকে আমি আবার বড় বড় করে কেটে নিয়েছি। এখন হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি 4 ভাগের 1 কাপ। পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ। পেঁয়াজটা আমি ভালো করে ভাজি করে নিচ্ছি, প্রায় বেরেস্তার মতো হয়ে আসবে। দেখুন কালার চলে এসেছে। এই পর্যায়ে আদা পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হলুদ গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, আর কাঁচামরিচ কুচি দিয়েছি 1/2 টেবিল চামচ। মশলা যাতে না পুড়ে কিন্তু অল্প আঁচে একটু নেড়ে ভাজি করে নিলে সুন্দর কালার আসবে। মাংসটাও দিয়ে দিলাম সমস্ত উপকরণের সাথে। মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনারা ঝালের তেজ বুঝে দিবেন, কমিয়ে বাড়িয়ে নিজের স্বাদ মতো। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ধনে গুঁড়া 1 চা চামচ। 1 কেজি মাংসর আন্দাজে লবণ 1 টেবিল চামচ দিয়েছি। ভালো করে মিক্স করে নিচ্ছি, পরবর্তীতে লবণ লাগলে দেয়া যাবে। এখন কভার করে লো মিডিয়ামে আমি কষিয়ে নিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। তবে মাঝে মাঝে কভার খুলে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, পুড়ে যাবে। তো মাংসটা কষানো হতে থাক, এই ফাঁকে আমরা অন্যান্য কাজগুলো সেরে নিই। আলুর মধ্যে 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ মাখিয়ে আমি ভাজি করে নিচ্ছি। আলুটা হাফ সেদ্ধর মতো ভাজি হবে, পুরোপুরি সিদ্ধ করে ভাজি করার দরকার নেই। এখন একটা স্পেশাল মশলা আমি তৈরি করছি। এখানে 5 ইঞ্চির 2টা দারচিনি আমি ভেঙে নিয়েছি। দারচিনির ব্যবহার বেশি হলে ভিন্ন একটা স্বাদ এনে দিবে। এলাচ কালো একটা শুধু দানা নিয়েছি, আর সবুজ 3টা এলাচেরও আমি দানাগুলো শুধু নিয়েছি। আর লবঙ্গ নিয়েছি 5টা। গোলমরিচ নিয়েছি 5টা। ছোট সাইজের জায়ফলের 4 ভাগের 1 অংশ, আর জয়ত্রীর 8 ভাগের 1 অংশ, 2টা শুকনা মরিচ। এখন সমস্ত উপকরণ অল্প আঁচে আমি ভালো করে টেলে মুচমুচো করে নিচ্ছি। পড়ে না যেন লক্ষ্য রাখতে হবে। সুন্দর ফ্লেভার বেরিয়ে এসেছে। ঠান্ডা করে এটাকে আমি ভালো করে গুঁড়ো করে রেখে দিচ্ছি। এদিকে আলুটাও আধা সেদ্ধ করে ভাজি হয়ে গিয়েছে, মাংস কষানো হয়ে গিয়েছে 10 মিনিটের মতো। এখন পর্যাপ্ত পরিমাণে বলক উঠা গরম পানি দিব। পানি আমি আগেই বলক তুলে রেখেছিলাম, তো পানিটা দিয়ে টক বগিয়ে ফুটিয়ে তুলতে হবে। এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। আর আলু এবং মশলা আরও পরে দিব। আরও প্রায় 15 মিনিটের মতো কভার করে আমি লো মিডিয়ামে কুক করেছি। 15 মিনিট পর এখন সেই তৈরি করা মশলাটা দিয়ে দিলাম, আর ভাজি করা আলুটাও দিয়ে দিলাম। ভালো করে সমস্ত উপকরণের সাথে আলু মশলা সব একটু মিক্স করে নিলাম। মিক্স করে এখন আবার কভার করে কুক করব। আগুনের আঁচ প্রথমে লো মিডিয়ামে রেখেছি, ঝোল কিছুটা কমলে এরপর লোতে কুক করছি। মাংসের সিদ্ধের ব্যাপারটা মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে মাংস সিদ্ধ হতে সময় কতটা লাগবে। দেখুন আলু মাংস সব কিছু এখন পুরোপুরি কুক হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা অনেক বেশি টেস্টের জন্য কিছু ফোড়ন দিব। এই ফ্রাই প্যানটাতেই আলু ভাজি করেছিলাম খানিকটা তেলে। এখন ওই তেলটাতেই আমি রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, আর একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। তো ভালো করে ভাজি করে সুন্দর কালার আসলে এটা আমি ফোড়ন দিব। এটা যাচ্ছে আমাদের প্রথম ফোড়ন। তো
এই একই প্যানে আমি 1 চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ ধনে গুঁড়া অল্প আঁচে টেলে নিচ্ছি। এই অল্প আঁচে টেলে আমরা যখন এখন মাংসের মধ্যে এই ফোড়নটা দিব, মাংসের ফ্লেভার এবং টেস্ট কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে। আলু গোস্ত এই রেসিপি ফলো করে তৈরি করলে দেখবেন টেস্টটা সবাই অনেক বেশি পছন্দ করছে, একঘেয়েমিও কেটে যাবে। এরপর আমি কিছুক্ষণ দমে রাখবো, এই 5 মিনিটের মতো একদম নিভু নিভু আঁচে, মৃদু আঁচে আমি দমে রাখবো, যাতে করে ঝোল আর না শুকায়। এই ঝোলটাও কিন্তু অনেক টেস্টি। তো কভার করে দেখুন এরকম মৃদু মৃদু আঁচে প্রায় 5 মিনিটের মতো আমি দমে রেখেছিলাম। এরপর সব কিছু কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আগুনের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। সেরা স্বাদের আলু গোস্তের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।